পূর্বের 16 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে বাধা এসেছে, বাধা দেয়া হয়েছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ত যদি আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও যদি চিন্তা করে আমরা মাহফিলে বাধা দিব, বক্তাকে লাঞ্ছিত করব, পাবনাবাসী বিশ্বাস করো সে যত বড় দলের যত বড় নেতাই হোক না কেন সে যেন কাপড় চোপড় নিয়ে আর বাড়ি ফিরতে না পারে। আমার ভাইকে চট্টগ্রামে জবাই করা হয়েছে, তার প্রতিবাদের আওয়াজ উঠেছে সারা বাংলাদেশে। একই যোগে একই সুরে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কোনোভাবেই আমাদের প্রতিবাদকে থামিয়ে দেয়া যাবে না। এখন আপনি যদি চিন্তা করেন আমি তার জন্য প্রতিবাদ কেন করব, ভাই আমার, তার জন্য প্রতিবাদ করাটা আপনার ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই কথাগুলো অনেক মানুষ সহজে হজম করে নিতে পারে না। গতকাল আমার মাহফিল ছিল, দেখছেন না আপনি ভাই? গতকাল আমার মাহফিল ছিল ঢাকার পাশে মানিকগঞ্জ একটা জেলা। এই কথাগুলোই আমি বললাম আমার ভাইকে চট্টগ্রামে জবাই করা হয়েছে, ইসকনের উগ্রপন্থী হিন্দুরা জবাই করেছে, আমরা সব জায়গা থেকে তার প্রতিবাদ করব। ইসকনের যত কার্যক্রম আছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। এই সংগঠনকে অতি দ্রুত নিষ্পেষিত করতে হবে, থামিয়ে দিতে হবে। কথাগুলো কি সঠিক না ব্যাঠিক? আপনারা কি এই কথাগুলোর সাথে একমত না দ্বিমত? হঠাৎ করে একজন দাঁড়ায় গেল, উনি আবার পোস্টারে দেখলাম উনি হচ্ছে আবার মাশাআল্লাহ ওই মাহফিলের সভাপতি, অর্থাৎ মাহফিলের সভাপতি স্বয়ং দাঁড়ায় গেছে মাহফিলের মধ্যে। আবার আমাকে বলা হলো উনি রাজনৈতিক দলের নামটা নিলাম না, পূর্বে যারা ছিল তারা না, যারা নতুন করে আসতে চাচ্ছে তাদের সাথী, এবং বলা হলো তিনি রানিং মেম্বার, আগামীতে চেয়ারম্যানই ইলেকশন করবে, জনপ্রিয় মানুষ। আমাকে বলতে হুজুর কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, কারে মারছে না মারছে এগুলো আমাদেরকে জানার দরকার কি, আপনি অন্য কথা বলেন। আমি তাকে বললাম আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, আমি প্রতিবাদ করব না। বলে না, দরকার নাই, কোন জায়গায় কে মরছে না মরছে সেটা তার বিষয়। রাগ উঠে গেল, মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, পাঞ্জাবি পরা। অবাক হয়ে গেলাম, এই লোকটা আমার এই কথা বলে কিভাবে। আমি খেপে গেলাম। আমি তাকে বললাম যদি আপনার ভালো না লাগে আপনি উঠে যান, তার কারণ আমার ভাইকে মারা হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি প্রতিবাদ করেই যাব। আমার এই প্রতিবাদের মুখে যে বাধা দিবে বুঝতে হবে ওই ব্যক্তিও ইসকনের দালাল, হিন্দুদের দালাল হয়ে গেছে। এই কথাগুলো শোনার পরে এবার উপস্থিত জনতা আরো খেপে গেছে, তার উপরে এবার তারে টেনে হিসড়ে বাহিরে নিয়ে গেছে। আজকে আমাকে ফোন দিয়ে বলা হলো হুজুর আপনি যা সর্বনাশ করছেন তার। আমি বললাম কেন? বলে গোটা এলাকা এখন তার বিরুদ্ধে চলে গেছে। মাদ্রাসার সভাপতি ছিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বলে মাদ্রাসার সভাপতির পদ থেকে তারে বের করে দেওয়া হয়েছে। ওই রাত্রে, গতকাল রাত্রে ঘটনা, মাদ্রাসার সভাপতির পদ থেকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা পরামর্শ করেছে এরে রাখলে তো আগামী নির্বাচনে সুবহানাল্লাহ পুরা জামানত শুদ্ধ হারাইতে হবে। তারাও তাকে বহিষ্কার করে বের করে দিছে। হইতে চাইছিল চেয়ারম্যান, এখন আমও নাই, সালাও নাই, সাথে রশিদের দিয়ে বানবে রশিদাও নাই, সব চলে গেছে। এটা আপনাদের বলার কারণ হচ্ছে না আমার প্রিয় পাবনাবাসী, পূর্বের 16 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে বাধা এসেছে, বাধা দেয়া হয়েছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ত যদি আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও যদি চিন্তা করে আমরা মাহফিলে বাধা দিব, বক্তাকে লাঞ্ছিত করব, পাবনাবাসী বিশ্বাস করো সে যত বড় দলের যত বড় নেতাই হোক না কেন সে যেন কাপড় চোপড় নিয়ে আর বাড়ি ফিরতে না পারে। শত্রুরা আমরা সবাই রাসূল সেনা বিপ্লব বিপ্লব ইসলাম ছাড়া অন্য কিছু সাহস কত বড় চিন্তা করা যায়, সাহস কত বড়, এখনো ক্ষমতায় যায় নাই, তাতে এই অবস্থা। আর এরা যদি একবার যায়
কি করবে সেটা আল্লাহ ভালো জানে। কোরআনের মাহফিলে এসে বাধা তুমি দাও কিভাবে? কারণ কোরআনের মাহফিলে বাধা যেই দিবে আমরা অন্য কোনো দিকে তাকাবো না। তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো দলীয় পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে এখন কোরআনের দুশমন। এই পরিচয় তাকে পরিচিত করেন, সে কোরআনের দুশমন। অন্য কোনো পরিচয় তার দিকে তাকাবেন না। সে কোন দল করে করুক, সে কত টাকার মালিক হোক হোক, দরকার নাই। কোরআনের দুশমনের টাকা দিয়ে আমার মসজিদ চলার দরকার আছে? কোরআনের দুশমনকে বসায়া হাতে পায়ে ধরে আমার মাহফিল করার দরকার আছে? ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিক, বলি আমিন।